আরমান ছিল বাংলাদেশে একটি ছোট শহরের ২২ বছর বয়সী একজন তরুণ। দরিদ্র এক পরিবারে জন্ম তার, যাদের ছিল না কোনো সম্পদ, ছিল শুধু বিশাল স্বপ্ন আর এক রাশ আশা। তার বাবা ছিলেন একজন রিকশাচালক, মা কাজ করতেন গৃহকর্মী হিসেবে। আরমানের পৃথিবী সীমাবদ্ধ ছিল একটি টিনের ছাউনির ঘর, ২ জোড়া জামা আর একটি পুরনো মোবাইল ফোনে। তবে তার কাছে ছিল এমন কিছু যা টাকা দিয়েও কেনা যায় না: লক্ষ্য আর ইচ্ছাশক্তি। এইচএসসি পাশ করার পর আরমান কোনো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। তার বন্ধুরা সবাই এগিয়ে গিয়েছিল আর সে পড়েছিল পিছনে। আত্মীয়রা উপহাস করত, প্রতিবেশীরা উপেক্ষা করত। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করেছিল: কল সেন্টার, ডেলিভারি সার্ভিস, এমনকি প্রাইভেট পড়ানোও চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই প্রত্যাখ্যাত হয়েছিল। একদিন আরেকটি চাকরির সাক্ষাৎকারে ব্যর্থ হয়ে সে নদীর ধারে একা বসে কেঁদে ফেলেছিল। সেই রাতে সে নিজেকে একটি প্রতিজ্ঞা করেছিল: আমি হয় জীবন বদলাব, নয়তো লড়তে লড়তে শেষ হয়ে যাব। টাকায় তখন ছিল মাত্র ৫০০। সেটি দিয়েই সে একটি পুরনো ফ্রিল্যান্সিং শেখার বই কিনে আনে। ইউটিউবে ফ্রি ভিডিও দেখে সে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করে। দিন রাত পরিশ্রম করে চলছিল একটি ভাঙা স্মার্টফোনে। ইন্টারনেট ছিল ধীরগতি, স্ক্রিনে ফাটল, কিন্তু তার সংকল্প ছিল অটুট। সে ফেসবুক গ্রুপে যোগ দেয়, নমুনা ডিজাইন তৈরি করে এবং অচেনা মানুষদের ফ্রিতে কাজ করে দেয় শুধু নিজের প্রোফাইল বানাতে। ৩ মাস ধরে কোনো বিশ্রাম ছাড়াই শেখা, অনুশীলন আর প্রত্যাখ্যান সহ্য করার পর অবশেষে কানাডার এক ক্লায়েন্ট তাকে প্রথমবারের মতো অর্থ দেয়, একটি লোগোর জন্য $১৫। সে আবার কাঁদে, তবে এবার খুশিতে। তবে সে থেমে থাকেনি। যখন অন্যরা ঘুমাত, সে তখন কাজ করত। ধীরে ধীরে তার দক্ষতা বাড়ে, আয়ও বাড়ে। সে প্রতিটি টাকা জমাতে থাকে, না কোনো দামি জামা, না বাহারি খাবার, না কোনো দেখনদারি। ১ বছর পর সে একটি পুরনো ল্যাপটপ কিনতে সক্ষম হয়। ২ বছরের মাথায় তার ৫টি আন্তর্জাতিক ক্লায়েন্ট ছিল, ফাইবারে লেভেল 2 প্রোফাইল, আর সে এতটুকু আয় করে যে নিজের ভাঙা ঘরটাও ঠিক করতে পারে। যেসব মানুষ একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন পরামর্শ চায়। তবে সফলতা তার মাথায় ওঠেনি। সে সবসময় মনে রাখত নদীর ধারে বসে কাঁদা সেই রাতটিকে। ২৫ বছর বয়সে আরমান চালু করে স্কিল ব্রিজ বিডি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সে দরিদ্র ও বেকার তরুণদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখাতে শুরু করে। তার প্রথম ব্যাচে ছিল মাত্র ১০ জন। আজ হাজার হাজার তরুণ তার কোর্স শেষ